গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে শনিবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে পাপা আসলো ডিউটি থেকে, তারপর বিছানা পরিষ্কার করলাম। এখন চা খাবো, চা করে তারপর চা খাবো। তো চলো তোমরা দেখে থাকো। আমি আর বাবা ভাত খেয়ে নেব। মা কাজ করে তারপর ভাত খাবো বললো। আমাকে বাবাকে খেয়ে নিতে বললো, মা পরে খাবে। তো রান্নার আগে কিছুটা করে তারপর স্নানটা করে তারপর এসে ভাত খেয়ে আবার রান্না করবো। তো চলো আমরা আগে খেয়ে নিই, তারপর আমি স্নানে যাবো। আমি একবারে স্নান টান করে আসলাম এখন। তো মা রান্না করছে, স্নান করে এসে বললাম এই তো ঠাকুর দিল, দিয়ে রান্না করলো, করছে আর কি। ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে মাই ঠাকুর দিল, বাসনও মাই ধুলো। মা ঠান্ডায় পাগল হয়ে আমার জাম্পার বের করে টুপি টুপি পরে একাকার অবস্থা। এখানে আসছে একবার, ওই রান্নাঘরে যাচ্ছে, পাগল হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি মাকে, মা কী করে। আর মাঝে মাঝে একটু কান্না করে। মা শেষ এই ঠান্ডায়, মা ঠান্ডাটা সহ্য করতে পারে না, মানে মার অনুভূতি খুব। মা কী করে, এই 3-4 দিন ধরে ওই গরম জলের ব্যাগ দেওয়ার, ওটাকে কম্বলের নিচে নিয়ে শোয়। তারপর রাত্রে খাওয়ার পর তো কাঁপতে থাকে, তখন ওই গরম জলের ব্যাগ দিয়ে পায়ের মধ্যে সেঁক দেয়। মানে ব্যাগটাকে বিছানায় রেখে কম্বলের নিচে রাখে, যাতে কম্বলটা গরম হয়, বিছানাটা গরম হয়। তারপর মা সব কাজ টাজ করে যখন একবারে বিছানায় ওঠে, তখন আবার ওই ব্যাগের মধ্যে পা সেঁকে, যাতে পাটাও গরম হয়। মার খুব খারাপ অবস্থা ঠান্ডাতে। আর ঠান্ডা তো মারাত্মক পরিমাণে পড়েছে, রোদ উঠছেই না কদিন ধরে। কালকে তো হালকা রোদ উঠেছে, দেখিয়েছি তোমাদের। আজ তো একদম কুয়াশা, রোদই ওঠেনি, একদম রোদ ওঠেনি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এবার কুয়াশা থাকলেও ঠিক আছে, এবার হাওয়াটা সেটা তো প্রচণ্ড গরম, মানে ঠান্ডা লাগে। তো চলো তোমাদের দেখাই মা কী করে। কি হয়েছে? হ্যাঁ, ভিডিও। কি অবস্থা, কেন? একটু তাকাও না। আরে না, তাকাও একটু, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আরে একটু তাকাও এদিকে। কি গো মা? হ্যাঁ, টুপি পরছে আবার। ঠান্ডার মধ্যে কি করবো? জুতা পর বাবা, বাবা জুতা পর। আমার তো ঠান্ডা লাগে না গো। না, টুপিটা পরো, ঠান্ডা, টুপি পরো। উলুম্বুকটার মতন লাগতেছে দেখতে। বন্ধুরা, মা আজকে পালং পনির রান্না করেছে, তা কীভাবে করে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে ফোড়নে গরম মশলা গোটা আর জিরা দিয়েছে। তারপর
তারপর পালং শাকগুলোকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। তারপর টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিল সেগুলোকেও দিয়ে দিল। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পর ধনে পাতা আর লবণ দিয়ে আর একটু ভেজে নিল। তারপর ভেজে নেওয়ার পর ওটাকে ঠান্ডা করে পেস্ট করে নিল। তারপর পনিরগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি না। ভেজে নেওয়ার পর পনিরগুলোকে তুলে ওই পালং শাকের যে পেস্টটা ছিল সেটাকে দিয়ে দিল। তারপরে একে একে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করলো। তারপর যখন ওই পেস্টটা একটু শুকিয়ে যাবে এরকম হবে, তখন ভাজা পনিরগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। তো বন্ধুরা, আমি আর মা গল্প করছিলাম, মা রান্না করে আসলো, তারপর বসে গল্প করছিলাম। একটু রোদ উঠেছে তো ওই রোদেই বসেছিলাম। হ্যাঁ, অনেকটাই রোদ উঠেছে, আগে তো কুয়াশা ছিল। তো এখন ঠান্ডাটাও একটু কম লাগছে। এখন লাঞ্চটা করে নিব, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। তো চলো লাঞ্চটা করে নিই, তোমরা দেখতে থাকো। এরপরে সোল লাস্ট কথা হয়েছিল দুপুরবেলা শোয়ার সময়। তারপর ঘুম থেকে উঠতে উঠতেই দাদারা আসলো, তারপর পিসা আসলো। তো ওরাও একটু গল্প টল্প করলাম। শরীরটা ঠিক ভালো লাগছে না, কেমন জানি একটা লাগছে। এবার ব্লগটা আর তখন কন্টিনিউ করিনি। এবার সব মানুষ তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, আমি ওদেরকে বলিও নি, তো তাই আর নেইনি। আজকে ছোট হয়ে গেল অনেকটাই ব্লগটা। তো ওরা গেল, একটু পর ডিনার করে নিব, ডিনার করে শুয়ে পড়বো। আজকে অনেকটাই ছোট হয়ে গেল ব্লগটা। তো কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।